আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। সম্মানিত আমার প্রিয় বন্ধুগণ, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, সুস্থ আছি, শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। প্রতিনিয়ত প্রতিদিনের মতো আজকেও আপনাদের মাঝে সুন্দর একটি ভিডিও নিয়ে এসেছি, যেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি তদবির। সেটি হচ্ছে তাবিজ লেখার নিয়ম। আমাদের মধ্যে অনেক লোক রয়েছেন যারা তাবিজ লেখেন। তো তাবিজ লেখার গুরুত্বপূর্ণ কিছু নিয়ম কানুন রয়েছে। সেই নিয়ম কানুন না জানার কারণে তদবির আপনি লেখেন, তাবিজ আপনি লেখেন, কিন্তু আপনার তাবিজ কার্যকরী হয় না। তো তাবিজ লেখকদের কিছু পালনীয় বিষয় আছে, আমরা এ বিষয়ে আজকে কথা বলবো ইনশাআল্লাহ। তো তাবিজ লেখকদের পালনীয় বিষয়ের মধ্যে অনেকগুলো বিষয় আছে যেটা আমাদের পালনীয়। যেমন তাবিজ লেখার মধ্যে কয়েকটা স্টেপ আছে। যেমন আপনি ভালোবাসা সম্পর্কিত তাবিজ লিখলেন, বিচ্ছেদ ঘটানোর তাবিজ লিখলেন, এরপর আপনার বশীকরণের তাবিজ লিখলেন, রোগ ব্যাধি সংক্রান্ত তাবিজ লিখলেন, জাদুটোনা সংক্রান্ত তাবিজ লিখলেন, জিন ভূত সংক্রান্ত তাবিজ লিখলেন, উদ্দেশ্য সফল বিষয়ক তাবিজ লিখলেন, কাউকে বাধ্য করার জন্য, বশীকরণ করার জন্য আপনি তাবিজ লিখলেন। এই তাবিজ লেখার জন্য কিছু বৈশিষ্ট্য আপনার আছে। মহান আল্লাহ তাআলা তার পবিত্র গ্রন্থ আল কোরআনের আমল সমূহ ও তার পবিত্র নাম সমূহের আমল ও তাবিজ দ্বারা মানুষ ইহলৌকিক ও পরলৌকিক কল্যাণ সাধন করতে পারে। এটা সম্ভব। তবে এই মহাকল্যাণ লাভ করার জন্য কতগুলি বিশেষ জরুরি পালনীয় বিষয় আছে। তো আমরা সে সম্পর্কে আজকে কথা বলবো। তো তাবিজ লেখার জন্য যে বিষয়গুলো পালনীয়, 1 নম্বর, আমলকারী ব্যক্তি যিনি হবে, তাবিজ যিনি লিখবেন, তিনার ভাষা হতে হবে সৎ ভাষা। তিনার ভাষা হতে হবে অত্যন্ত কমলীয় ভাষা। তিনাকে সবসময় দুর্গন্ধযুক্ত খাবার এড়িয়ে চলতে হবে। যিনি তদবিরের লেখা করবেন তিনি সবসময় নিরামিষ খাবার খাওয়ার চেষ্টা করতে হবে, যেহেতু তিনি সবসময় জিনের সাধনায় থাকেন। 2 নম্বর, আমলকারী হালাল উপার্জিত রুজি ভক্ষণ করতে হবে। হালাল উপার্জন খেতে হবে তাকে। হারাম উপার্জিত মাল, এমনকি সন্দেহজনিত মাল হলেও পুরোপুরি এটা থেকে বিরত থাকতে হবে। 3 নম্বর, উত্তম স্বভাব চরিত্র গঠন ও সদাচরণকারী ব্যক্তি হতে হবে। 4 নম্বর, যাবতীয় গুনাহ হতে পবিত্র থাকতে হবে। ধর্মভীরু তথা পরহেজগার লোক অবশ্যই হতে হবে। 5, আমলকারী ও তাবিজ লেখকদের আমল ও তাবিজের কার্যকরিতার প্রতি পরিপূর্ণ বিশ্বাস থাকতে হবে। আপনি যে তদবির লিখতেছেন, এই তদবিরের প্রতি আপনার কতটুকু বিশ্বাস রয়েছে, আপনাকে পুরোপুরিভাবে বিশ্বাস নিতে হবে যে এই তদবির মহাগ্রন্থ আল কোরআন থেকে, যেহেতু আমি এই কালামুল্লাহ নিয়েছি, আয়াত নিয়েছি, ইনশাল্লাহ 100% কার্যকরী। পরিপূর্ণ বিশ্বাস থাকতে হবে আপনার। 6, আমল করা ও তাবিজ লেখার সময় ফাঁক পবিত্র অবস্থায় থাকতে হবে। আমরা জানি, যারা পরিপূর্ণ আমল ব্যক্তি তিনারা জানেন যে তদবির লেখার সময় পশ্চিম দিকে ক্যাবলামুখী হয়ে লিখতে হয় এবং বজু অবস্থায় লিখতে হয়। অনেকেই এটা জানে না, সেই জন্য আজকে জানাতে এসেছি। 7, পাক পবিত্র স্থানে ও নির্জনে বসে আমল করতে হবে। আপনি যখন সাধনায় যাবেন তখন পাক পবিত্র অবস্থায় নির্জনে বসে আপনি সাধনা করতে হবে। 8, গভীর মনোযোগ ও একাগ্রতার সাথে আমল ও তাবিজের কাজ সমাধা করতে হবে। 9, নির্জন স্থানে বসে আমল করবে ও তাবিজ লিখবে। নিজের দেহে সুগন্ধি মেখে নিবে, লোবান জ্বালাবে, আগরবাতি জ্বালাবে। আপনি যখন তাবিজ লিখবেন তখন আপনার শরীরের মধ্যে আতর মাখবেন এবং লবণবাতি, আগরবাতি জ্বালাবেন। 10, আমল ও তাবিজের বিনিময়ে অর্থ উপার্জনের খেয়াল রাখবে না, তবে প্রয়োজনীয় ন্যায্য সদকা বা হাজত আদায়ের কোনো দোষ নেই। আপনি একটা তাবিজ লিখবেন, এই তাবিজ লিখতে আপনার যতটুকুন খরচ গিয়েছে তার চাইতে ডবল যদি আপনি খরচ চান, সেই ক্ষেত্রে এটা ন্যায্য বিচার আপনার হবে না। আপনি যদি জুলুম করেন, অবশ্যই
আপনার এই জুলুম আল্লাহর দরবারে কবুল হবে না, আপনি এর জবাব দিয়ে দিতে হবে। সেই জন্য তাবিজের বিনিময়ে অর্থ উপার্জন করবেন, এটা একেবারেই ঠিক নয়। আপনি এই তাবিজ, এই সাদাকা একজন মানুষকে দিবেন, সাদাকা হিসাবে দিয়ে দিবেন, অর্থাৎ সাদাকা হিসাবে দিবেন। ওই ব্যক্তি আপনাকে যতটুকুন অর্থ আপনাকে দিবে, কিংবা আপনার যেই খরচ গিয়েছে আপনি ওই খরচ তার থেকে চাইতে পারেন। তারপরে 11, কোনো ক্ষেত্রে আমল, তদবির ও তাবিজ দিতে গেলে নিজের দেহ ও বাড়ি বন্ধ করে নিবে, যেন কোনো জিন, পরি বা ভূত প্রেতে ক্ষতি করতে না পারে। এটা অবশ্যই করণীয়, বেশি পালনীয়। অনেক সময় দেখা যায় আমরা নিজে তাবিজ তোমার লেগে কিন্তু আমাদের বাড়ি, ফ্যামিলি, পরিবার, স্ত্রী, সন্তান তাদেরকে আমরা সেফটি দিতে পারি না, বিধায় আমরা তাদেরকেও সেফটি দিব। 12, তাবিজের প্রকারভেদ হিসাবে তাবিজ সমূহ 4টি বৈশিষ্ট্য রয়েছে, যেমন আস্তি একটা তাবিজ রয়েছে, তারপরে বাদি তাবিজ রয়েছে, আবি ও খাফি তাবিজ রয়েছে, তারপরে গাইবি মদত তাবিজ, স্বপ্ন তাবিজ, হাকিম বাদ্য তাবিজ, কৃতকার্যতা, লাভ ইত্যাদি বিষয়ক তাবিজগুলি আস্তি, প্রেম, ভালোবাসা, জবান বন্দি ইত্যাদি বিষয়ক তাবিজগুলি বাদি, জেল মুক্তি, বিপদ মুক্তি, মুশকিল আসান ইত্যাদি বিষয়ক তাবিজগুলি আবি, শত্রু বিনাশ, জাদুটোনা, বান ইত্যাদি বিষয়ক তাবিজগুলি খাকি। কোনো গুরুতর আমল ও তাবিজের জন্য বিশেষ অভিজ্ঞ কামিল ও বুজুর্গ আলিম উস্তাদ তাহাদের অথবা পীর মাশায়েখের নিকট হতে অনুমতি লাভ করে নিবে। এতে তাহাদের নিকট হতে সংশ্লিষ্ট বিষয় সম্পর্কে প্রয়োজনীয় উপদেশ পাওয়া যাবে এবং আবদ্ধ কার্যে আশানুরূপ ফল আসবে ইনশাআল্লাহ। তো এখানে আমরা যে কথাগুলো আমি একটা নোট করে রেখেছি যেন আপনাদেরকে স্টেপ বাই স্টেপ বলতে পারি, তো আলহামদুলিল্লাহ স্টেপ বাই স্টেপ বলে ফেলেছি। তো আপনারা লক্ষ্য রাখবেন এবং খেয়াল রাখবেন যেন আপনি সরাসরি আমেল ব্যক্তি হতে পারবেন না কখনো। একজন আদর্শবান মাশায়েখ, আপনার ওস্তাদ অবশ্যই থাকতে হবে এবং তিনার কাছ থেকে ইজাজত আপনাকে নিতে হবে। আশা করতেছি আজকের তাবিজ লেখার যে নিয়ম, এই নিয়ম ইনশাল্লাহ সবাই ফলো করবেন, তাহলে আপনার কার্যকরী ইনশাল্লাহ 100% হবে ইনশাল্লাহ। আশা করছি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।